যে সম্প্রতি রাঙামাটি সরকারি ডিগ্রি কলেজের একজন অন্তঃসত্ত্বা নারী শিক্ষার্থী ইসলামী নির্দেশনা অনুযায়ী চেহারা ঢেকে পর্দা করায় তাকে হেনস্থা করার পাশাপাশি পরীক্ষার হল থেকে বের করে দেয় কলেজ কর্তৃপক্ষ। একজন মুসলিম নারী শিক্ষার্থীর দিনই অধিকার পর্দা পালনে বাধা এবং পর্দা পালন করায় উক্ত কলেজ কর্তৃপক্ষ কর্তৃক তাকে হেনস্থা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করায় সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়েন এবং প্রতিবাদ জানান। সাম্প্রতিক পর্দা হিজাব বিরোধী ঘটনাগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান নারীর হিজাব ও পর্দার বিরুদ্ধে অবস্থান, ভারতীয় হিন্দুত্ববাদী আদর্শেরই আমদানি। 2022 সালে কর্ণাটকে মান্ডা জেলার বিকম শিক্ষার্থী মুস্কান বোরখা হিজাব পরিধান করে কলেজে গেলে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে হেনস্থা ও ভয় দেখানোর চেষ্টা করে। প্রতিবাদে মুস্কান আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে কলেজে প্রবেশ করেন। হিজাব নিষিদ্ধ করায় সেই কলেজের প্রিন্সিপালকে শ্রেষ্ঠ অধ্যক্ষ সম্মাননা দিয়েছিল কর্ণাটকের হিন্দুত্ববাদী সরকার। কর্ণাটকের উক্ত ঘটনার পরপর আমরা ঢাবিতে বেশ কয়েকটি ঘটনা দেখেছি। বাংলা ডিপার্টমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, শিক্ষা ও গবেষণা বিভাগে হিজাব পরা শিক্ষার্থীদের নিপীড়ন করা সহ পরীক্ষা দিতে না দেওয়ার ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বিবৃতি দিয়েছে যে ঢাবি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা বলে তারা বিবৃতি দিয়েছে। পর্দানশীল শিক্ষার্থী নিপীড়ন ও তাদের হিজাবের অধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরব হলে এবং প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানায় তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। স্ট্যান্ড ফর সভারেন্টি শিক্ষক সমিতির উপরোক্ত বিবৃতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে এবং পর্দা ও হিজাব বিরোধী শিক্ষকদেরকে চাকরিচ্যুতির পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে ঢাবি প্রশাসনের নিকট। শিক্ষকদের পর্দা হিজাব বিরোধী মনোভাব বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থানের সাথে ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ভাবে জড়িত। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বাংলাদেশের মানুষের মূল্যবোধ ও সক্রিয়তা বাদ দিয়ে কলকাতার হিন্দুত্ববাদী বাংলা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। বাংলা ভাষার ইতিহাস, সংস্কৃতি, ব্যাকরণ, বানান রীতি, উচ্চারণ রীতি সহ পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী আগ্রাসন প্রত্যক্ষ পরোক্ষভাবে ঢাবিতেও আমদানি করে নিয়ে আসছে। এনসিটিবিও একইভাবে ভারতীয় হিন্দুত্ববাদী শিক্ষানীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পর্দা হিজাব বিরোধী হিন্দুত্ববাদী চেতনার বাস্তবায়ন দেখা যাচ্ছে। গত 10 ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক ম্যাগাজিন দি ডিপ্লোম্যাট বাংলাদেশে ভারতীয় বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটেছে বলে একটি নিবন্ধ প্রকাশ করেছে। বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের শিকড় 2006 সালে হিন্দু মহাজোট গঠনের সঙ্গে জড়িত বলে সেখানে উল্লেখ করা হয়। আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের মতো ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সাথে তাদের যোগাযোগ রয়েছে বলে ডিপ্লোম্যাট আমাদেরকে জানায়। জয় শ্রীরাম স্লোগানের ব্যবহার ও রাম নবমী আয়োজনের মধ্য দিয়ে তারা সেটার জানান দেয়। এই রাম নবমী ও জয় শ্রীরাম স্লোগান ভারতের হিন্দুত্ববাদীরা পেশি শক্তি প্রদর্শনে ব্যবহার করে থাকে। ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের সহযোগী সংগঠন হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নামেরও অভূতপূর্বভাবে মিল রয়েছে। বিজেপির আদর্শিক সাংগঠনিক গুরু হচ্ছে আরএসএস। হিন্দুত্ববাদ হলো এদের স্বঘোষিত আদর্শ। এই আদর্শকে এরা হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ বলে আখ্যা দেয়। আরএসএস অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। হিন্দুত্ববাদী গোষ্ঠী ভারতে যে কায়দায় মুসলমান নারীদের উপর নিপীড়ন চালায়, পর্দার অধিকার কেড়ে নেয়, একই কায়দায় বাংলাদেশেও তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ বা ইসকনের মতো সংগঠনগুলোর বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম, চিন্ময় দাসের রাষ্ট্রবিরোধী বক্তব্য, ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্যের মুসলমানদের ঐতিহাসিক হিজরতের ঘটনাকে কটাক্ষ কিংবা বিভিন্ন স্থানে মুসলিম নারীদের বোরখা হিজাব পর্দা পালনে বাধা প্রদান মূলত ভারতীয় হিন্দুত্ববাদী উগ্র আদর্শেরই নিদর্শন।